আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো ওর নানা নানু আর দাদা ওর জন্য ড্রেস পাঠিয়েছিল অনেক আগেই, তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এই ড্রেসটা আম্মু পাঠিয়েছে আর এই ড্রেসটা ওর দাদা পাঠিয়েছে, যাতে ওর জন্মদিনের দিন আমি দুইটা ড্রেস পরাতে পারি। তো ও নার্সারিতে যাবে সকাল সকাল, তো ওকে ওর দাদার পাঠানো ড্রেসটা পরিয়ে পাঠালাম। তারপরে হচ্ছে আমরা একটু শপিং মলে চলে আসছি। আমার আর নাভিয়ার কেনাকাটা তো হয়েছে, কিন্তু আজমির জন্য তো কিছু কেনা হয়নি। লাস্ট মিনিটে আজমিরটা কিনতে আমরা আসলাম, কারণ 2 দিন পরেই হচ্ছে নাভিয়ার আমরা বার্থডে পার্টি রেখেছি। তো আজমি আসলে শপিং করছিল, তো আমি বললাম যে আমি নাভিয়াকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডে চলে যাই, ওকে ওর ডেটা এনজয় করতে দিয়ে ও খেলুক, আর আজমিও মন মতো শপিং করুক। তো আজমি শপিং করছিল, আমি নাভিয়াকে নিয়ে একটু একদম নিচের তলাতে চলে এসেছি। ও অনেক খেলাধুলা করার পরে তারপর ওকে নিয়ে আজমি এখন আরগোসে চলে আসলো, ওকে একটা বার্থডে গিফট দিবে। আগে তো ড্রেস আজমি কিনেই দিয়েছে, অ্যান্ড এখন হচ্ছে ওকে একটা ডক্টর সেট কিনে দিবে, কারণ নাভিয়া প্রচুর ডক্টর সেট পছন্দ করে, সারাক্ষণ ডক্টর সেট চায়। তো ওর বাবা বললো ঠিক আছে, আরগোসে গিয়ে ওর পছন্দ মতো একটা টয় কিনে দেখ। তো এই তো আমরা অর্ডার করে এখন কালেক্ট করার জন্য দাঁড়িয়েছে। নাভিয়া লাইনে দাঁড়িয়ে গেছে, ও রিসিট দিয়ে তারপরে কিনবে। তো আমরা শপিং শেষ করে এখন চলে আসলাম একটু কেক নেওয়ার জন্য। আজকে যেহেতু নাভিয়ার বার্থডে, কিন্তু আমরা পার্টি করছি 2 দিন পরে, তার জন্য আজকে ছোট একটা কেক দিয়ে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করব, জাস্ট নিজেরা নিজেরা। তো আমরা আই কেকে চলে আসলাম। আজমি আই কেকের কেক খেতে খুব পছন্দ করে, তো এখান থেকে আমরা 3টা ফ্লেভারের কেক নিয়েছি। আর ওর মধ্যে আমার চাচি শাশুড়ি ফোন করে বলল যে আমার চাচি শাশুড়ি আর হচ্ছে আমার দেবর আসবে একটু নাভিয়ার সাথে দেখা করতে। আমার চাচা শ্বশুরও আসতো, কিন্তু উনি একটু অসুস্থ, যার জন্য আসলে উনি আসতে পারছিল না। তো এই তো আমরা রেড ভেলভেট আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর একটা পিস্তাচু অ্যান্ড ভ্যানিলা মিক্স ফ্লেভারের কেক নিয়ে এসেছি। নাভিয়াই চুজ করেছে কোনগুলো ও খাবে। তো এখন এটার মধ্যে একটা ক্যান্ডেল দিয়ে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করেছি ছোটোখাটো করে নিজেরা। অ্যান্ড ওর নানুর ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা ওর দাদার ড্রেসটা পরেছি, তো ওর কেক কাটার টাইমে ওর নানুর ড্রেসটা পরে আমরা ভিডিও করেছি। বাট আমি কখনোই আসলে ওই ভিডিওগুলো আমার এই ভ্লগে শেয়ার করি না, তাই আসলে দেখাতে পারছি না। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি কাজে চলে গিয়েছি, কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। ন্যাপকিন কেনা হয়নি, তো সেই ন্যাপকিন নিয়ে আমি অনেক টায়ার্ড, বাসায় এখন যাচ্ছি। অ্যান্ড থিঙ্ক করছি বাসায় গিয়ে আমার অনেক কাজ আছে, অনেক রান্না বান্না করতে হবে, কারণ তার পরের দিনই অনুষ্ঠান। তো আমি এসেই এখন মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি। আমার চাচি শাশুড়ি অ্যান্ড আমার যা আমাকে অনেক হেল্প করেছে, তারা আমাকে প্রচুর রান্না বান্নাতে হেল্প করেছে, বাসা গুছানোতে হেল্প করেছে। তো এইখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, কারণ গরু মাংস রান্না করব। আর এখানে আমার চাচি শাশুড়ি চিকেন কোরমা রান্না করার জন্য চিকেন বসিয়ে দিয়েছে। বিকেলবেলা হচ্ছে আজমি, আমার দেবর, আমার ভাসুরের ছেলে, ওরা সবাই গিয়ে শপিং করে নিয়ে আসছে, অ্যান্ড আমি কাজ থেকে আসার পরেই রান্না শুরু করে দিয়েছি। তো এইখানে আমি সবজিও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে গরুর মাংস হচ্ছিল আর চিকেন কোরমাটা হচ্ছিল। আমরা আগের দিন রাতে একটু রান্না করা শুরু করেছি, যাতে পরের দিন আমাদের এতটা কষ্ট না হয়, কারণ পরের দিন দুপুরেই যেহেতু প্রোগ্রাম ছিল। তো এই যে দেখেন কিচেন কি অবস্থা, মেসি। তো আমরা এদিক দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, ওরা সবাই মিলে আমার বাসা ডেকোরেট করছিল, বার্থডের সব বেলুনস দেন ব্যানার এগুলো সব কিছু লাগাচ্ছিল। রাত মোটামুটি 12টা 1টা পর্যন্ত হয়ে গিয়েছে, তারপর সবাই কাজ করছিল। বাহির থেকে আমরা টেকওয়ে করে এনে খেয়েছি, তখন আর বাসায় রান্না করে খাওয়ার মতো এনার্জি কারো ছিল না, কারণ সবার ফোকাস আসলে পার্টির রান্না বান্নাতেই ছিল। পরের দিন অনেক ফ্যামিলি মেম্বাররা আসবে। তো এই তো ওরা অনেকখানি সাজিয়ে ফেলেছে, প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগেছে পুরা বাসা ক্লিন করতে অ্যান্ড সব কিছু সাজাতে। তো এইখানে এখন তান্দুরি চিকেনের জন্য পুরা মশলা মাখানো হচ্ছে। আমরা হলাম প্রায় অনেকগুলো ড্রামস্টিক এনেছি, সেগুলো তান্দুরি চিকেন করব। তো তান্দুরি মশলা দিয়ে সব কিছু আমরা মেরিনেট করে হোল নাইটের জন্য রেখে দিব। তো এখানে আমি একদম ভালো করে হাত দিয়ে সব কিছু মাখাচ্ছি, আর আমার যা হচ্ছে পুরা মশলাটা মিক্স করে দিয়েছে। আমার যা পুরা ফোকাস করেছে বাসা পুরা গুছানোতে, আর হচ্ছে আমি আর আমার চাচি শাশুড়ি রান্নাতে ফোকাস করেছি। আর আজমি, আমার দেবর, আমার ভাসুরের ছেলে, ওরা হচ্ছে পুরা বাসা ক্লিন
অ্যান্ড আমার যাকে সব দিক দিয়ে হেল্প করেছে বাসা কিভাবে ডেকোরেট করা যায়, কারণ ওরা এই সমস্ত জিনিসে এক্সপার্ট, যে যেই কাজে এক্সপার্ট তারা সেই কাজ ভাগ করে নিয়েছে। তো এই তো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে প্রায় 50-র মতো চিকেন পিস ছিল। তো এই তো এখন আমার চাচি শাশুড়ি ফয়েল দিয়ে ট্রেগুলোকে একদম ভালো করে দিয়েছে, অ্যান্ড আমরা 2টা ট্রেতে 50-50 করে সবগুলো দিয়ে ফেলেছি, ম্যারিনেট করে এভাবেই পুরোটা দিয়ে দিয়েছি অ্যান্ড ফ্রিজের সাথে সাথে ঢুকিয়ে দিয়েছি। পরের দিন আমরা সকালবেলা এগুলো সব ওভেনে দিয়ে দিব। আর ওইদিকে আমার গরু মাংস রান্না হয়ে গেছে, এইদিকে মোটামুটি ডেকোরেশন শেষের দিকে, অ্যান্ড আমার রান্না শেষের পরে আমি সব টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হতে হবে, তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকাবো। এই তো এইখানে এক এক করে এরা বেলুন আসলে করছে, আর নাভিয়া তো খুবই এনজয় করছিল, ও এত এক্সাইটেড ছিল, কারণ এর আগে ওর বার্থডেগুলো তো অতটা বুঝতো না, এইবারই ও একটু বুঝতে পেরেছে। তো এই তো সবাই এখন চলে গেছে, রাত 1টা বাজে, সব কিছু ক্লিন করে একদম কিচেন টাইডি আপ করে আমি অ্যান্ড আজমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তখন অলমোস্ট রাত 1:30 তো বাজেই। এখন আমরা ঘুমাতে চলে যাব, পরের দিন সকালবেলা উঠতে হবে। অ্যান্ড লাইটিংও করা হয়ে গেছে, যেহেতু উইন্টার তাই একটু লাইটিং এর জন্য বাসাটা দেখতে একটু অন্যরকম লাগবে। তো পরের দিনে আমরা কি করেছি, কিভাবে নাভিয়ার বার্থডেটা সেলিব্রেট করেছি, আর আমাদের ফ্যামিলির অনেক মানুষ এসেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই পার্টির জন্যই আসলে লাস্ট 1 উইক ধরে আমরা অনেক ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।